নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি মাদার্স ভিল কিচেনে। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, এটা আমাদের রান্না পুজোর সব সরঞ্জাম, আমাদের এগুলো ভাজাভুজির সরঞ্জাম। আর এই যে আমার হাতে যে লেবুটা, এটা গোড়া লেবু, এটা মানে ঠাকুরের ভাতে দেওয়ার জন্য এটা আমাদের আনতেই হয়। আর কাঁচা তেঁতুল। আর রান্না পুজো আমাদের একটা বাঙালি হিন্দুদের ট্র্যাডিশান, এটা এদেশীয়দের। আর এর মধ্যে আমাদের অনেক ইমোশান জড়িয়ে রয়েছে, আমাদের আবেগের একটা অংশ বলতে পারো। আর এই 7 রকম ভাজা, সব কাটাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট ক্লিপস। আর রান্না পুজোর একটা মেন রান্না হচ্ছে নারকেল দিয়ে ডাল। আমার আজকের রেসিপি সেটাই, তা সেটা দেখাবো। তার জন্য আমি নারকেল নিয়েছি। আর নারকেল দিয়ে ডাল বলতে এখানে খেসারির ডাল, তবে চাইলে তোমরা অবশ্যই এটা মুসুর ডাল দিয়ে করতে পারো। খেসারির ডাল তো এখন সব সময় খাওয়া হয় না, ওই বছরে একটি দিন খেলে এমন কিছু অসুবিধা হয় না, তার জন্যই খাওয়া নারকেল দিয়ে। আর এতে কিছু বাটনা লাগবে, যে মৌরি ভিজিয়ে রাখা হয়েছে, আর গোলমরিচ, আর লাগবে একটু জিরে। এগুলোই এই রান্নার মেন। এখানে কোনো মশলা কষানোর ব্যাপার থাকে না, আর মানে যেরকম নিয়ম অনুযায়ী করতে হয়। এই যে ডালটা সিদ্ধ বসানো হয়েছে, ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে। তোমরা চাইলে বন্ধুরা প্রেশার কুকারে অবশ্যই সিদ্ধ করতে পারো, কিন্তু যেহেতু নিয়ম বললাম, নিয়মের কাজ, তাই এখানে এইভাবেই সিদ্ধ করতে হবে খোলা জায়গায়। আর এই যে ডাল সিদ্ধ হয়েছে বেশ খানিকক্ষণ সময়, প্রায় আধ ঘন্টা মতো সময় লাগলো। আর তেলের মধ্যে এরকম তেজপাতা দিয়ে দেয়া হলো, তেজপাতা দিয়ে, আর কোনো কিছু অন্য মশলা কষানোর ব্যাপারটা এখানে থাকবে না, মশলা দিয়েই ডালটা দিয়ে দিতে হবে। আর নারকেল কুড়িয়ে রেখেছি, একটা নারকেল থেকে একটু কম, 1.5 মালা মতো নারকেল কুড়িয়ে রেখেছি 400 গ্রাম ডালের জন্য। দেখো বন্ধুরা, এইভাবে ডালটা রান্না করতে হয়, খেতে হয় অসাধারণ। আর ডালটা হবে একদম শক্ত, আঁটো আঁটো। আর মানে পরের দিন যেহেতু অরন্ধন, পান্তা ভাতের সাথে এই ডালটা খুব ভালো লাগে। আর এই যে ডালের মধ্যে এবার হলুদ দিয়ে দেওয়া হচ্ছে। আর বৌদি রান্নাটা করছে, তা বৌদি হাতের মাপে সুন্দর লবণ দেয়, তাই এখানে চামচ আজকে ব্যবহার হলো না বৌদি। আর এখানে খেয়ে দেখার, কোনো চেখে দেখার ব্যাপার নেই, তাই রান্নাটা এইভাবেই হলো, হাতের মাপেই লবণটা দেওয়া হলো। আর বৌদি বাটনা করেছে একদম, যাকে বলে চন্দন, সেরকমভাবেই বৌদি বাটনাটা করে। আর সেই বাটনা দিয়ে বৌদি রান্নাটা করছে। এর মধ্যে জিরে, মরিচ আর মৌরি দিয়ে দেওয়া হলো। আর এখানে মিষ্টি দেবার নিয়ম নেই, তাই দেওয়া হবে না। তো তোমরা চাইলে একটুখানি মিষ্টি দিতে পারো, এই নারকেলের মিষ্টিতেই ডালটা হবে। এই যে নারকেলটা একদম শেষের দিকে নারকেলটা দিয়ে দিতে হয়। দেখো বন্ধুরা, এইভাবে রান্না পুজোর আমাদের ডাল রান্না হলো। আর মাছের টক হবে কাঁচা তেঁতুল দিয়ে, চালতার চাটনি হবে গুড় দিয়ে। এগুলো সব পরে আমি একে একে দিতে থাকবো। তোমরা দেখো, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সবার মধ্যে একটু শেয়ার করো, আর একটু লাইক করো, কমেন্ট করে অবশ্যই জানিও রান্নাটা কেমন লাগলো। আর তোমাদের যারা নতুন বন্ধু আমার চ্যানেল দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, এটি আমার অনুরোধ তোমাদের কাছে। দেখো বন্ধুরা, ডাল হয়ে এসছে, ফুটে ঘন হবে, আর এটা ঠান্ডা হলে বসে যাবে, ঠিক এরকম দেখতে হবে। আর পরের দিন সকালে তো একদমই পুরো শক্ত হয়ে যাবে। এই যে ভাজাভুজি হচ্ছে বন্ধুরা, দেখো। আর রান্না পুজোর এই যে আমাদের খাবার দাবারের এই যে ডালটা, দেখো বন্ধুরা, এরকম ডালটি হবে। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপিতে। বন্ধুরা ভালো থেকো, নমস্কার।